কত সহজে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা উঠে আসছে দেখুন। আর কতটা স্বচ্ছ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এত সুন্দর কালারের যদি আমসত্ত্ব থাকে তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু মন চাইবে একবার হলেও খেয়ে দেখতে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে। আর আজও কিন্তু আমি নিয়ে চলে এসেছি কাঁচা আম। যেহেতু এখন গরমকাল আর সিজনটা আম চলছে, তাই এই আমের সিজনেই যত ধরনের আমের রেসিপি পাওয়া যায় ঠিক তত ধরনের কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের বানিয়ে দেখানো। আশা করি আপনারা কয়েকটা এই আমের রেসিপি দেখেও নিয়েছেন, আর সেই সব রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আজকেও কিন্তু আমি এই কাঁচা আম দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো। আপনারা তো খেয়েছেন মিষ্টি আমসত্ত্ব, আজকে কিন্তু এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা তার থেকে কিন্তু দারুণ লাগবে খেতে। খুব একটা বেশি ঝামেলা নেই, খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণে বানিয়ে দেখাবো। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো চলুন আজকের এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা বানানোর জন্য গাছ থেকে একদম টাটকা তাজা আমগুলো পেড়ে নিয়ে চলে এসেছি। আর এগুলো কিন্তু এখনো সম্পূর্ণ শক্ত আঁটি হয়নি। আর এই আমগুলো দিয়ে কিন্তু আমসত্ত্বটা খুব ভালো হবে। তো চলুন এবার এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিই। প্রথমে এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমরা যখন মিষ্টি আমসত্ত্বটা খাই না, অনেক সময় দেখবেন গা ঘিনে ওঠে, খুব মিষ্টি থাকে। তবে আজকের এই যে টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা বানাবো, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। কারণ আমরা কিন্তু একটু টক ঝাল মিষ্টি যে কোনো খাবারই খেতে বেশি পছন্দ করি। এই দেখুন আঁটি কিন্তু একটুও শক্ত হয়নি। এই আমগুলো অনেকটাই বড় হবে। তো দেখুন আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই আমগুলোকে তো আমার সিদ্ধ করতে হবে, তার জন্যই কিন্তু আমি এরকমভাবে পিস পিস করলাম। আর এই আম কাটার সময় যে আপনাদেরও এরকম ডুমো ডুমো করে কাটতে হবে এমনটা নয়, আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এই কাঁচা আমের সমস্ত ধরনের রেসিপি আমি চেষ্টা করছি শেয়ার করার। তবে আপনারা যদি অন্য কোনো আমের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মানে আপনাদের কোন রেসিপিগুলো বেশি পছন্দ আমের সেটা অবশ্যই জানাতে পারেন। সবগুলো আম দেখুন ভালোভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে চটকে চটকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে একটা পাত্রে নিয়ে নেব। খুব ভালোভাবে চটকে চটকে ধুয়েছি বলে জলটা পুরো কালচে হয়ে গেছে, মানে আমের আঠাগুলো বেরিয়ে গেছে। তো বন্ধুরা এখানে প্রায় আমি আম নিয়েছি 700 থেকে 800 গ্রাম মতো। এতে করে কিন্তু বেশ অনেকটাই হয়েছে। তবে এটা তো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়, তাই আপনারা কিন্তু এর থেকেও বেশি আম নিয়েও বানিয়ে রাখতে পারেন। তাতে করে কিন্তু বেশ অনেক দিন ধরে খেতে পারবেন। তো চলুন এবার এগুলোকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কাটা আমগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। আর এখানে কিন্তু জলের পরিমাণটা আপনাদের বললাম না, তবে আপনারা যখন এই আমগুলো সিদ্ধ করবেন তখন কিন্তু জলটা যেন আমের ওপর পর্যন্ত থাকে, মানে খুব বেশি না, মানে সমান সমান থাকলে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ যেমন হবে আর তারপরে কিন্তু ওই জল বা মাঠটাও বের করতেও সুবিধা হবে। এখানে আমি আমগুলো জলের মধ্যে দিচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারবেন। দেখুন আম আর জল প্রায় সমান সমান রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু জল দেবেন। অল্প সময়ের মধ্যে আমগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ওপর থেকে একটা দিয়ে দিচ্ছি ঢাকনা। প্রায় 5 মিনিট মতো জ্বালানি দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে চামচ দিয়ে চাপছি এতে গলে যাচ্ছে, তাই আমি একটুখানি গলিয়েও নেব। চামচ দিয়ে এইভাবে চেপে চেপে নিলে খুব ভালোভাবে কিন্তু আমগুলো গলে যাবে। আপনাদের হাতের কাছে যদি ডাল ঘুটুনি থাকে তাহলে তাই দিয়ে কিন্তু ঘেঁটে নেবেন, খুব ভালোভাবে কিন্তু আমটা ঘেঁটে যাবে। তবে আমার হাতের কাছে এই যে চামচ রয়েছে সেই জন্য চামচ দিয়েই করছি। আমার মতো এরকম চামচ দিয়েও করতে পারেন। আম আর জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল, সেই জন্য কিন্তু মিশ্রণটা এমন হয়েছে। এবার আমি কড়াইটা নামিয়ে রেখে এই আমের পাল্পটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নেব। আমের পাল্পটাকে ছাঁকার জন্য কিন্তু আমি এই যে চামচে করে নিচ্ছি আর এই যে ছাঁকুনির মধ্যে দিচ্ছি। এভাবে 2 চামচ দিয়ে ভালো করে ছেঁকে নেব।
আর আমি কিন্তু এই কাজটা গরম অবস্থায় করে নিচ্ছি, এতে করে কোনো অসুবিধা নেই, আপনারা একটু ঠান্ডা করেও করে নিতে পারেন। এই যে জলের পরিমাণটা ঠিকঠাক আছে বলে ঘনত্বটাও ঠিকঠাকই আছে। যদি জলের পরিমাণটা বেশি হতো তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে জ্বালানি দিতে হতো এই আমসত্ত্বটা বানানোর জন্য। আপনারা শেষ অবধি দেখবেন কত সহজে এই আমসত্ত্বটা বানানো যায়। আর এখানে দেখুন অনেকটাই কিন্তু আমসত্ত্ব হবে, পাল্পটা দেখেই বুঝতে পারছি। সম্পূর্ণ আমের পাল্পটা আমি ছেঁকে নিলাম, আর ছেঁকে নেওয়ার পরে আমি পাল্পের ঘনত্বটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন কতটা স্মুথ হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। এইভাবে কিন্তু আমের পাল্পটা ছেঁকে নিলে আমসত্ত্বটা খুব ভালো হয়। তো চলুন এবার আমি কড়াইটা দেখুন এদিকে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এই কড়াইয়ের মধ্যে এই পাল্পটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আঁচটায় কোনোভাবে জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচেই কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে হবে, তা না হলে বসে যেতে পারে, কারণ এটা তো যথেষ্ট ঘন রয়েছে। এই দেখুন এরকম ঘনত্বে থাকলে অবশ্যই কিন্তু সমানে নেড়ে যেতে হবে। প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এতে করে কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব একটুখানি ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তার জন্য কিন্তু একটু যদি গ্রিন কালার হয় বা সবুজ কালার হয় তাহলে কিন্তু আমসত্ত্বটা দেখতে ভালো লাগবে। আর যে কোনো খাবার দেখতে ভালো হলে তো খেতে ভালোই লাগে, তবে আপনারা যদি বাড়িতে বানাতে চান ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন। যদি আমার মতে একটুখানি দেখতে সৌন্দর্য রাখার জন্য অবশ্যইও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন ফুড কালারটা একদম 1 চিমটির থেকেও কম দিচ্ছি, জাস্ট হালকা একটা কালার আসবে। ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একদমই খুব কম পরিমাণে এই ফুড কালারটা ব্যবহার করছি, যাতে হালকা একটু সবুজ কালার থাকে। তার জন্য এই যে দেখুন সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে। আর আপনাদের যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, তার জন্যই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। এতে কিন্তু একটু হালকা ঝাল ঝাল থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট নুন, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি সাধারণ যে নুনটা আমরা খাই সেই নুন। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য এই যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন থিকনেসটা এখানে দেখেই বুঝতে পাচ্ছেন কেমনভাবে পড়ছে, মানে অনেকটাই কিন্তু এই যে খন্তির গায়ে লেগে থাকছে। আর এটা যত ঠান্ডা হবে আরও কিন্তু ঘন হয়ে যাবে, তাই এরকম পর্যায়ে আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে আরও একটা কথা আপনাদের বলে রাখি, ঝালের জন্য কিন্তু আমি এখানে শুধু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেড়ে যাবে, তখন বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়ে যাবে। আর যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে, ও আমসত্ত্বটা তো ভীষণ পছন্দ করে, আর ওর জন্যই কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্সটা একটু কম পরিমাণে দিয়েছি আর গোলমরিচটা দিইনি। আপনারা যদি চান অবশ্যই কিন্তু দুটোই দিতে পারেন। তো চলুন এবার আমি কড়াইটাকে নামিয়ে নিই। এবার আমসত্ত্বটাকে সম্পূর্ণভাবে রেডি করতে গেলে অবশ্যই করে তো এই ব্যাটারটাকে রোদ্দুরে দিতে হবে। তার জন্য এখানে আমি 3টে থালা নিয়েছি, আর এই থালার মধ্যেই ব্যাটারটা দেবো রোদ্দুরে। তবে তার আগে অল্প একটু সাদা তেল বুলিয়ে নেব, তার জন্য এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আপনারা ব্রাশ দিয়েও তেলটাকে মাখিয়ে নিতে পারেন, আমি হাত দিয়েই এই যে চারদিকটা দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়া থাকলে খুব সহজে কিন্তু আমসত্ত্বটা উঠে আসে। আর আপনারাও যখন বাড়িতে আমসত্ত্ব বানাবেন না, এরকম কিন্তু প্লেট বা থালা যাই নেবেন সেটা কিন্তু প্লেন নেবেন। প্লেন নিলে কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বগুলো একই মাপের হবে এবং দেখতেও ভালো লাগবে। এবার দেখুন এই যে চামচে করে আমি ব্যাটারটা নেব, তবে তার আগে ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। 1 চামচ, 2 চামচ, খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না, তো থিকনেসটাকে মিডিয়ামই রাখবো। তার জন্য এখানে 3 চামচ দিয়েছি। এবার চারিদিকটা আমি ছড়িয়ে দিচ্ছি, মানে এইভাবে করে কিন্তু দিয়ে দিলে চারিদিকটা সমানভাবে চলে যাচ্ছে। দেখুন এই দেখুন এখানে প্রায় 3 চামচ মতো দিয়েছি, তাতে করে কিন্তু থিকনেসটা একদম পারফেক্টভাবেই আছে। এবার এটাকে সাইডে রাখবো। আর কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে, একদম 1 ফোঁটা আমি কালার দিয়েছি, এতে কিন্তু দারুণ লাগছে। আর চিলি ফ্লেক্সগুলো থাকার জন্য তো আরও বেশি ভালো লাগছে।
দেখুন বাজারে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব পাতলা হয় না, আর খুব পাতলা হলে সেটা আমার খেতেও ভালো লাগবে না। সেই জন্য আমি একটু মিডিয়াম রাখবো, আর এটা যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু পাতলা হয়ে যাবে অনেকটাই। তাই বুঝে শুনে কিন্তু ব্যাটারটা দেবেন, মানে থিকনেসটা একদম পারফেক্ট রাখতে হলে কিন্তু সেইভাবেই দেবেন। আমি থিকনেসটা কেমন রেখেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন। আর আপনাদের বলেছিলাম না, যেটা যখন নামিয়ে রাখবো ঠান্ডা হবে যখন অনেক ঘন হয়ে যাবে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, সেই জন্য কিন্তু এর মধ্যে পিঁপড়ে ধরারও ভয় থাকবে না। যদি পুরোপুরি মিষ্টি হতো তাহলে কিন্তু যেখানেই রোদ্দুরে দিতাম সেখানে কিন্তু খুব সাবধানে দিতে হতো। তবে এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, কারণ পিঁপড়ে ধরার চান্সটা অনেকটাই কম। তো চলুন এবার এগুলোকে রোদ্দুরে দেওয়া যায়। আমাদের বাগানের মধ্যে কিন্তু প্রচুর রোদ্দুর। আমাদের মাঠে মুগ ডাল হয়েছিল, সেই ডালগুলো তুলে রোদ্দুরে দেওয়া হয়েছে। তার পাশেই কিন্তু আমি ত্রিপলের ওপরে এই থালাগুলো বসিয়ে দিলাম। আজকে সারাদিনটা খুব ভালোভাবে রোদ্দুর পাবে, এতে করে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে শুকনো হওয়ার পরে। তো বন্ধুরা দেখুন, মাত্র 2 দিন রোদ্দুরে ভালোভাবে শুকনো করে কাঁচা আমের টক ঝাল আমসত্ত্বটাকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন 2 দিনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। রোদ্দুর যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু 2 থেকে হয়তো 3 দিন বা 4 দিনও লাগতে পারে। আর আমসত্ত্বটা যে শুকনো হয়েছে সেটা বোঝার একটা উপায় রয়েছে। এই যে দেখুন, হাত দিয়ে চাপলে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কোনো রকম কিন্তু চাপ পড়ছে না, ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর হাতে এই যে লাগছেও না, যেটুকু একটু তেল তেল ভাব দেখছেন, এটা কিন্তু আমি তেলটা যে এই থালার গায়ে বা প্লেটের গায়ে লাগিয়েছিলাম সেটাই। তো চলুন এবার আমি কেটে দেখাই আপনাদের। চারদিকটা একটু ভালো করে ছাড়িয়ে নিই। এবার আপনাদের এটাকে তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখুন শুধু দারুণ দেখতে লাগছে না? এই দেখুন দুটো পিঠই কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, একটুও কিন্তু থালার গায়ে জড়িয়ে থাকছে না। সম্পূর্ণ আমসত্ত্বটা কিন্তু এই যে উঠে এলো। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে, দারুণভাবে কিন্তু উঠে এসছে। কালারটা তো অসাধারণ হয়েছে, আর দেখুন কতটা স্বচ্ছ হয়েছে এই আমসত্ত্বটা। এই যে মানে এত সুন্দর দেখতে হয়েছে যেন মনে হয় শুধু দেখতেই থাকি। তো চলুন, শুধু দেখলে তো হবে না, এটা তো খেতেও হবে। তো তার জন্য আমি এটাকে কাটবো, তাই আবার একই অবস্থায় কিন্তু রেখে দিলাম। এবার আমি ছুরি নিয়েছি একটা, এই ছুরির সাহায্যে কিন্তু পিস পিস করে কাটবো। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এইভাবে লম্বাই কেটে নিচ্ছি। এবারে এটাকে রোল করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে, দেখুন শুধু। এরকম আমসত্ত্ব দেখলে বাচ্চা থেকে বড় কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না। এত সুন্দর দেখতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবগুলো আমসত্ত্ব এইভাবে আমি তুলে নেব। আমি যেভাবে এই কাঁচা আমের আমসত্ত্বটা বানিয়েছি একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন এটা কিন্তু খেলে পুরো মন ভরে যাবে। তো বন্ধুরা দেখুন সবগুলো আমসত্ত্ব সুন্দর করে কেটে এই যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখন তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর এই সময় কিন্তু এই আমসত্ত্বটা বানিয়ে রাখতে পারেন। আমি এখন একটুখানি খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন। অল্প একটু নিয়ে নিয়েছি। হালকা টকটকও রয়েছে, মিষ্টিও রয়েছে, আবার একটু ঝাল ঝালও রয়েছে। তো এইটা রোদ্দুরের সময় খেতে দারুণ লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে রাখবেন সারা বছরের জন্য, যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।